আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার মিষ্টি রেসিপি। তো এই মিষ্টিটি হচ্ছে আমরা ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবো, আর যাকে একবার খাওয়াবেন সে তো বারবার খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, এতটা মজার হয়। আপনারা দেখিয়ে বুঝতে পারতেছেন কতটা রসালো হয়েছে। তা আমি হচ্ছে এখানে নিয়ে নিব হাফ কাপ ছানাটা আমরা হচ্ছে ভালো করে ডলে নিব, একবারে মসৃণ করে নিতে হবে আমাদেরকে। তো আমি হচ্ছে ছানা কাটা দেখাই নাই, যেহেতু আমরা কম বেশি সবাই পারে। ছানাটার মধ্যে দুধ হালকা হচ্ছে গরম করে একটু সিরকা কিংবা লেবুর রস দিলে হচ্ছে ছানা উঠে যায়। তা আমি হচ্ছে ভালো করে ডলে নিব ছানাগুলা, যেন দানা দানা না থাকে, একবারে মসৃণ করে নিব। তো আমি একবারে মসৃণ করে নিয়েছি। আমাদের ছানা যদি মসৃণ হয় তাহলে মিষ্টিগুলো খুব ভালো হবে, সফট হবে। এখন আমি দিয়ে দিব হচ্ছে ময়দা। এখানে আমি 5 চা চামচ ময়দা দিয়েছি। দিয়ে দিছি 1 চিমটি বেকিং সোডা, দিয়ে দিছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়েছি 1 চা চামচ ঘি। এখন এই উপকরণগুলো আমি ভালো করে ছানার সাথে মিশিয়ে নেব। আমাদের মাখানোটা যতটা ভালো হবে মিষ্টিগুলো ততই সফট হবে আর রসালো হবে। তো আমি ভালো করে মাখিয়ে নিব। আমরা একবারে মসৃণ করে এগুলা মলে নিব, তাহলে আমাদের মিষ্টিগুলো সফট হবে আর রসালো হবে। তা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে নিব, ভাগ ভাগ করে নিব। আমি যতগুলো হচ্ছে মিষ্টি বানাবো ততগুলো হচ্ছে ভাগ করে নিব। খুবই সহজ আর খেতে এতটা মজার, আপনারা একবার বানিয়ে খেলে মানে এর স্বাদ মুখে লেগে থাকবে। তা আমি একটু হচ্ছে ডোলে লম্বা করে নিচ্ছি। এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, একেবারে সহজ। আমরা একটু পানি লাগিয়ে নিব, তাহলে আর ছুটে যাবে না। শুধু একটু পেঁচিয়ে নিতে হবে আমাদেরকে। হয়ে গেছে, দেখেন কতটা সহজ। আমি চেষ্টা করি সবসময় একবারে সহজভাবে সব রেসিপি শেয়ার করার জন্য আপনাদের মাঝে। তা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমি একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে আগে শিরা বসিয়ে নিব। আমি এখানে দিয়েছি 1 কাপ পানি। 1 কাপ পানির মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়েছি। তো শিরা একবারে পাতলা শিরা তৈরি করে নিতে হবে আমাদেরকে। আমি এখন চুলা একবারে হচ্ছে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই শিরাগুলো, যেহেতু মিষ্টিগুলো আমাদেরকে গরম শিরার মধ্যে দিতে হবে। তো এইদিকে আমি চুলার মধ্যে তেল গরম বসিয়ে রেখেছি। এখন হালকা গরম তেলের মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। তো আমি হচ্ছে চিনির শিরাটা চুলা বন্ধ করি নাই, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। মিষ্টিগুলো উঠিয়ে হচ্ছে আমরা শিরার মধ্যে দিয়ে দিব। এই জন্য উপর থেকে একটু তেল দিয়ে দিব, গরম তেল। এগুলো অনেক ফুলবে। ছোট ছোট করে বানিয়ে নিলে অনেকখানি বড় হয়ে যায় ফুলে আর শিরা খেয়ে। তা আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে মিষ্টিগুলো ভেজে নেব। একবার এই প্রসেসে এই মিষ্টিটা বানিয়ে খাবেন বাসায়, দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে ইচ্ছে করবে না, এতটা মজার হয়। চুলা মিডিয়াম আঁচে রেখে হচ্ছে আমি মিষ্টিগুলো এপিট ওপিট করে ভেজে নিব। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার এসেছে। এখন আমি মিষ্টিগুলো উঠিয়ে নিব। অনেকখানি ফুলেছে, এক একটা মিষ্টি ফুলে কত বড় হয়েছে। তো আমি গরম শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিয়েছি শিরার। মিষ্টিগুলো দিয়ে আমরা হচ্ছে একটু উল্টিয়ে তারপরে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। তাহলে এই মিষ্টিগুলো শিরা খেয়ে একবারে ফুলে টইটম্বর হয়ে থাকবে।
এখন হচ্ছে আমি ডেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসবো 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে দেখেন আমার মিষ্টিগুলো শিরা খেয়ে কতখানি বড় হয়ে আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা। তো এখন আমি এই মিষ্টিগুলো প্লেটে উঠিয়ে নিব। প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখেন কতটা রসালো আর সফট হয়েছে। একবার এই প্রসেসে বানিয়ে খাবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।